ঢাকার মানুষ সুযোগ পেলে আমাদের বলে মফিজ, নোয়াখালীর মানুষ এক জেলারে লড়াই করে, কুমিল্লার মানুষ এক জেলারে লড়াই করে, আর আমাদের লড়াই করতে হবে 16 জেলা নিয়ে একসাথে। এটা গোপনে গোপনে ভাবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই কারণে উনি চিন্তা করেছেন যে বগুড়া জেলায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর করতে হবে। আমরা উত্তরাঞ্চলের মানুষ বড় অবহেলিত নানা কারণে, এবং ঢাকার মানুষ সুযোগ পেলে আমাদের বলে মফিজ। এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে, আমাদের কাজের গতি বাড়াতে হবে, পড়াশোনা বেশি করে করতে হবে এবং সব জায়গায় অবদান রাখার জন্য চেষ্টা করতে হবে। নোয়াখালীর মানুষ এক জেলারে লড়াই করে, কুমিল্লার মানুষ এক জেলারে লড়াই করে, আর আমাদের লড়াই করতে হবে 16 জেলা নিয়ে একসাথে। এটা গোপনে গোপনে ভাবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই কারণে উনি চিন্তা করেছেন যে বগুড়া জেলায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর করতে হবে। উত্তরাঞ্চলের মান সম্মান এগিয়ে নেবার জন্য এই প্রথম আশ্চর্যজনক একটা বিষয় দেখেন, বাংলাদেশের এতগুলো বিমান ঘাঁটি আছে, উত্তরাঞ্চলে 16 জেলায় কোনো বিমান ঘাঁটি ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী আজ থেকে 1 মাস আগে অনুমোদন করেছেন বগুড়া বিমান ঘাঁটি হবে, এবং এই বগুড়া বিমান ঘাঁটিতেই বাংলাদেশের প্রযুক্তি নির্ভর ড্রোন নির্মাণের ফ্যাক্টরি তৈরি হবে, যেখানে মানুষের কর্মসংস্থান তৈরি হবে। বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নওগাঁ, জয়পুরহাট, বগুড়া সহ অঞ্চলের মানুষের সবজি সহ বিভিন্ন উৎপাদিত পণ্য এবং লাইটিং ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি বিদেশে রপ্তানির জন্য এই আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ফ্যাসিলিটি চালু করা হবে। একটি খুশির সংবাদ দিতে চাই নওগাঁবাসীর জন্য। বগুড়া চারমাথা থেকে নওগাঁ হয়ে রাজশাহী পর্যন্ত আপনাদের এই রাস্তাটি 4 লেনে রূপান্তরিত করবার জন্য ইতিমধ্যেই প্রস্তাব মন্ত্রণালয়ে গিয়েছে। খুব দ্রুত এটা একনেকে যাবে এবং অনুমোদন হবে। এর দুটি কারণ হচ্ছে যে বগুড়া এয়ারপোর্টের সঙ্গে যাতে এই এলাকার মানুষের সংযোগ যোগাযোগ বৃদ্ধি পায়।